তো সবাইকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে ব্রাদার্স ডাক ফার্ম এওনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আর একটা ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। তো আমরা কিছু কিছু ভাই আছি আসলে বেকারত্ব নিয়ে বসে আছি, মানে চাকরি বাকরি হচ্ছে না, মানে দেশের যে পরিস্থিতি আসলে চাকরি বাকরি সেরকম কেউ হলো চাকরি বাকরি জিকে সেরকম যুক্তেছে না, চাকরি বাকরিতে সেরকম কোনো মানে আমি সব চাকরিকে ছোটো করে দেখবো না, আসলে যারা ভালো মানে চাকরি করতেছে তাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু যারা বেকার অবস্থায় বসে আছিলাম বেকার ভাইদের জন্য হলো বলতেছি। তো বেকারত্ব দূর করার জন্য কিন্তু হাঁসের খামার আপনি করতে পারেন, কোনো বিষয় না কিন্তু। কারণ আমি চাকরির পিছনে যদি না ছুটে আপনি হলো মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে চান, তাহলে কিন্তু মাত্র 232টা হাঁস কিংবা 250 হাঁস দিয়ে কিন্তু 40-45 হাজার টাকা ইনকাম করা কোনো বিষয় না কিন্তু। কারণ আমার এই যে এখানে 232টা হাঁস আমার মান্থলি খরচা বাদ দিয়ে হলো আমার প্রায় 45 হাজার টাকার উপরে থাকে। তো কেমনে থাকে, তো আপনাদের A to Z না বোঝাইলে আসলে বিষয়টা হলো বুঝতে পারবেন না যে আসলে কি আমার থাকে, আমি কি সত্য কথা বলি কি আসলে মিথ্যা কথা বলি। তো আপনাদের বিষয়টা আসলে সব সুন্দরভাবে দেখালে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আমার এখানে দেখেন 232টা হাঁস আছে। 232টা হাঁস আমার হলো প্রতিদিন ডিম পাড়ে 180 থেকে 185। একটা ডিমের দাম হলো 18 টাকা। তাহলে আপনার আসে হলো 80টা ডিমের দাম ধরেন 180টাই ধরলাম, 180টা ডিমের দাম আসে হলো 3240 টাকা। তো আমার হলো 30 থেকে 32 কেজি খাবার যায়, তো 56 টাকা এলো কেজি খাবার, 56 টাকা এলো কেজি খাবার। আমার ধরেন ওখানে প্রায় হলো 1680 টাকা, ধরেন 1700 টাকা আমার হলো খাবার যায়। 1700 টাকার খাবার গেলে 32 তো 1700 বাদ দিলে আপনার থাকে হলো 3240 1700 বাদ দিলে আপনার থাকে প্রায় 1560 টাকার মতো। 1500 টাকা যদি আমার থাকে তো মান্থলি 45 হাজার টাকা কিন্তু এমনিই থাকে। তো আসলে কি আমার 180টা ডিম পারি কি না আমি আপনাদের সবই টোটালি দেখাচ্ছি। তো আসলে সকালবেলা আসি, আমি এই যে সকালবেলা আসছি জাস্ট ভিডিওটা করতেছি, আজকে খাবার দেওয়া আছে। ওই দেখেন আমি এখন আজকে পাউডার এই পাশে আছি, তো খাবার দেওয়া আছে। খাবার দেওয়ার পরে ওদের আমি জাস্ট ডিম উঠাবো, ডিম নিয়ে চলে যাবো মার্কেটে। তো আর বিকালবেলা আসতে হবে, আমার দুপুরে আমি খাবার দিই, আমি 2 বেলা হাঁসের খাবার দিই। কীভাবে পালন করে আসলে আমি সঠিক জানি না, কিন্তু আমি 2 বেলা খাবার দিই। সকালবেলা দিই আনলিমিটেড, মানে কোনো না, ধর 16 কেজির উপরে থাকে। 232টা হাঁস কখনো 16 কেজি খাবার খাইতে পারে না একবারে, ঠিক আছে। আর কিছু মেডিসিন দেওয়া থাকে, জাস্ট মেডিসিনগুলো দেওয়া থাকে, ওরা ওদের মতো করে খায়। রাত্রে কিছু মেডিসিন দিয়ে এখন হলো হাঁসের একটু লোম পড়তেছে, ঠিক আছে, পাখনা পড়তেছে, এই জন্য হলো জিঙ্ক দিতেছি, জিঙ্কটা দিতেছি, জিঙ্ক ওরা এলো খাইতেছে। তো দেখলাম যে পরিবর্তন মোটামুটি ভালো পরিবর্তন হচ্ছে। তো হাঁস খামারে আর একটা বিষয় কিন্তু আমি বারবারই বলি যে আপনি হুট করে কিন্তু হাঁস খামারে চলে আসবেন না, যে আমি বললাম যে 40-45 হাজার টাকা ইনকাম আপনি আর হুট করে চলে আসলেন, এমন কিন্তু না। আসলে জিনিসটা অনেকগুলোই দেখবেন, আপনি দেখবেন, কারোর সঙ্গে কথা বলবেন, পরামর্শ নেবেন, তাইলে সেন আপনি হলো করতে পারেন। যদি আপনি পরামর্শ না নিয়ে যদি হাঁস খামার হুট করে চলে আসেন তাহলে কিন্তু ওটা বড় ধরনের ধরা আপনি খাবেন। তো যারা বেকার ভাই তারা যদি বসে না থাকে ছোটো ছোটো কাজে যদি হাঁস খামার করতে পারেন তো অবশ্যই কিন্তু লাভবান হতে পারেন। চাকরির পিছনে না ছুটে, চাকরি আসলে নিজের স্বাধীন চলাফেরা, নিজের ইচ্ছা স্বাধীন হলো ঘোরা, আপনি যা ইচ্ছা তাই করতে পারতেছেন, শুধু 2 ঘন্টা 3 ঘন্টা হলো টাইম দিলে আপনার ইচ্ছা স্বাধীন কাজ করতে পারছেন। কিন্তু চাকরি করতে গেলে তো আপনি সেরকম পারবেন না, আপনার হলো 8 ঘন্টা নাই 12 ঘন্টা নাই, এমন চাকরি আছে ধরেন সারা দিন রাত ধরে এলো খাটতে হয়, তারপরে আপনি আপনার ন্যায্য মূল্যটা হলো পান না। তো হাঁস খামার করলে কিন্তু আসলে ওই বিষয়টা হয় না, আপনার যখন ইচ্ছা তখন আপনি যা খুশি তাই করতে পারেন। কারণ ব্যক্তি স্বাধীন কাজ, আপনার নিজে একজন উদ্যোক্তা, তো আপনি নিজে যখন একটা উদ্যোক্তা হবেন তো আপনার পাশে আপনার তা দেখে দেখে আসলে হয়তো বা আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার গ্রামের আরও অনেক লোকজন, আমি এই যে হাঁস খামার শুরু করছি আমার গ্রামে কিন্তু আমি ফার্স্ট, কিন্তু এখন 2-3টা হাঁস খামার আরও শুরু হয়েছে। আমি আস্তে আস্তে সব প্রতিবেদন আপনাদের হলো দেখাবো যে আসলে আমার তা দেখে তার সাকসেস কী হলো, সাকসেস হতে পারে না, আমার কাছে আসে, তারা আসে পরামর্শ নেয়, আমি তাদেরকে পরামর্শ দিই। তো হাঁস খামার বিষয়ে যদি কোনো পরামর্শ আপনারা যদি নিতে চান তো অবশ্যই আমার হলো আমার কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করবেন, নাহলে আমার হলো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। আমি বারবারই বলি, তো আমার সঙ্গে যোগাযোগ করার জন্য কিছু কিছু ভাই বলে যে আসলে কীভাবে যোগাযোগ করবো, তো আমার ডিসক্রিপশন বক্সে আপনারা চেক দিবেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কিন্তু অনেক বাইরের প্রচুর ভাইরা কিন্তু আমাকে ফোন দেয়, আমি কিন্তু তাদের সাথে নিয়মিত কথা বলি। তো যারা আমার সাথে যোগাযোগ করতে পারছেন না তো অবশ্যই আমার
হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করব যদি কোনো কিছু জানার থাকে। তো ভাই একান্তই যদি কোনো কিছু জানার থাকে তাইলে ভাই ফোন দিন, কারণ বিনা কারণে ফোন দিয়ে অযুক্তা আমার সময়টা নষ্ট করার কোনো প্রয়োজন মনে হয় না, বুঝছেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো বেকার ভাইরা যদি বসে না থেকে হাঁস খামার করতে চান তো অবশ্যই কিন্তু করতে পারেন, কারণ হাঁস খামার কিন্তু ভালো মানের টাকা কিন্তু প্রফিট আসে। আমার 232টা হাঁস, কিন্তু আমি কিন্তু গত 3 বছর ধরে কিন্তু হাঁস খামারে আছি। এই 3 বছর ধরে কিন্তু আমি কিন্তু ভালো মানের টাকা কিন্তু ইনকাম করি। তো চলেন আমি আপনাদের দেখাবো যে আসলে আমার হাঁসে কী পরিমাণ ডিম পারে। আমি 85% পর্যন্ত হলো এখন হলো আমার ডিম রানিং আছে। তো আমার 232টা হাঁস, 80 160 100 আর 20টা হলো ঈদে। তো আপনারা এই 80 90টা 180 90টা পর্যন্ত কিন্তু আমার ডিম ওঠে। তো সেটা ডিম বিক্রি করলে সব খরচ খরচা বাদ দিলে আমার হলো মাসে 45,000 টাকার মতো থাকে আর কি। 232টা হাঁস থেকে 45,000 টাকা থাকা মানে কিন্তু বিশাল একটা ব্যাপার। আর আমার কিন্তু ব্যক্তি স্বাধীন হলো, আমি এলো ঘুরে বেড়াতে পারছি। আমার 2টা ছেলে আছে, আমি তাদের দেখাশোনা করতে পারতেছি, তাদের লেখাপড়া করাতে পারতেছি। তো আমি একজন কিন্তু শিক্ষিত তরুণ যুবক, কিন্তু আমি কিন্তু চাকরি ছাড়ছি, লকডাউনে চাকরি ছাড়ছি। চাকরি ছাড়ার পরে এসে কিন্তু কী করবো আমি কিন্তু বেকার বসেছিলাম। তো কী করা যায় করতে করতে আসলে দেখলাম যে তাহলে হাঁস খামারই করবো, সেরকম চিন্তা ভাবনা নিয়ে হাঁস খামার করে কিন্তু এখন আমি অনেকটাই স্বাবলম্বী। তো ভাই এখানে কিন্তু কোনো মিথ্যার কিন্তু সলসাতরির কোনো কিছু নয়। আমি আপনাদের কাছে জাস্ট আমি যেগুলো করি আর যে পরিমাণ আমার টাকা লাভ থাকে আর যে পরিমাণ ডিম পাড়ে আমি সেগুলোই কিন্তু আপনাদের কাছে তুলে ধরি। তো বেকার ভাইরা, আমি বেকার ভাইদের একান্ত দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যদি বেকারত্ব দূর করতে চান তো চাকরির পিছনে না ছুটে কিন্তু হাঁস খামারে আসতে পারেন, হাঁস খামার করবেন। আর হাঁস খামার এমন কিন্তু কঠিন বিষয় না, কিন্তু না বুঝে যদি হাঁস খামার করেন, আমি বারবারই বলতেছি, একটা প্রতিবেদন দেখে আমার এই প্রতিবেদন দেখে যেন খবরদার হলো খুশ করে হাঁস খামারে চলে আসেন না। আমি বললাম আর হাঁস খামারে চলে আসলেন এমন কিন্তু না, এমন করলে কিন্তু প্রচুর পরিমাণ লসের সম্মুখীন হবেন 100% আমি বলে দিচ্ছি। তো এরকমভাবে কিন্তু হাঁস খামারে আসবেন, আগে যোগাযোগ করবেন। সাপোজ আমার সঙ্গে যোগাযোগ করলেন, বিস্তারিত আপনারা জানলেন শুনলেন যে ভাই কী দিয়ে কীভাবে শুরু করব, কারণ আসলে বাচ্চার বুডিং অবস্থায় কিন্তু হাঁস খামারি ধ্বংসের কিন্তু মেনই। তারপরে কিন্তু বড় হয়ে গেলে কিন্তু ভালো মানের খাবার দিলে কিন্তু হাঁস খামার কোনো সমস্যা হয় না। তো আপনি ব্রিডিং অবস্থায় যদি হাঁসে সব প্রবলেম করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই ডিম আনতেও সমস্যা হবে আর ডিম পাড়তেও কিন্তু আপনার সমস্যা হবে। তো দেখেন আমি একটা ভালো মানের খাবার দিই, কিন্তু লেয়ার অনফিটটা কিন্তু আমি আমার হাঁসকে এলো খাওয়াই। তো এখানে খাবারের কিন্তু ত্রুটি থাকলে কিন্তু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। তো আমি সকালবেলা এসে দেখেন হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু ভালো মানের একটা খাবার দিতে হয়। তো আমার হাঁসগুলো দেখেন কিছু পানিতে আছে আর কিছু দেখেন এই যে উপারে, মানে এখানে এলো হাঁসের জন্য এরকম একটা থাকার একটা নির্দিষ্ট স্থান করতে হয়, কারণ গরমের সময় হাঁস কিন্তু সবসময় পানিতে থাকবে না। আমার সব হাঁস কিন্তু পানিতে থাকে না, দেখেন জাস্ট খাবার দিয়েছি, যাদের গোসল করার দরকার তারা এখানে গোসল করে, আর যাদের উপরে থাকার দরকার তারা কিন্তু যে উপরে এসে এলো থাকে। তো বিষয়টা হলো বুঝতে পারছেন আশা করি। তো এরকম লাভজনক প্রতিবেদন দেখে কিন্তু হুট করে হাঁস খামারে কিন্তু আসবেন না। আগে একটা জিনিস দেখছেন, দেখার পরে জিনিসটা নিয়ে ভাববেন, জিনিসটা নিয়ে শেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, ধীরে 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 তারপরে কিন্তু হাঁস খামারে আসবেন। তো ধীরে ধীরে হাঁস খামারে আসলে কিন্তু অবশ্যই আপনারা লাভের সম্মুখীন হবেন। তো বেকার ভাইরা যদি বসে না থাকে হাঁস খামার ছোটো প্রকারে শুরু করেন, তো আমি বারবারই বলছি ছোটো প্রকারে শুরু করবেন, 100 হাঁস দিয়ে শুরু করবেন, নাহলে 50 হাঁস দিয়ে শুরু করবেন। যদি এরকম করে শুরু করেন তাহলে কিন্তু লাভের সম্মুখীন হবেন আপনারা। আর যদি হুট করে চলে আসেন হাঁস খামার তাহলে কিন্তু লসের সম্মুখীন হবেন কিন্তু 100%। তো চলেন আমি আপনাদের দেখাচ্ছি আসলে আমার ডিমের পরিমাণ কেমন, কী দেয় কেমন থাকে। তো দেখেন ইঁদুরে আমার ঘর সব খুঁজে কী করছে, দেখেন কত ডিম নিয়ে গেছে আমার। তো দেখেন এখানে আছে ডিম, এখানে আছে ডিম, এখানে মোট হলো 180টা ডিম আছে, 185টা কি। তো এই যে দেখেন ঘরটা সবগুলো একবারে খুঁজে দেওয়ার জন্য, কারণ এখানে ডিম নিয়ে গেছে। তো ভাই ভিডিও আর লম্বা করবো না, এখন কাজ আছে, ঘরটা খুঁজে আর কি করা লাগবে, নাহলে ইঁদুরে আমার খুব ঘরটা নষ্ট করবে, কারণ ডিম নিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে প্রতিদিন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তা ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন।